পশ্চিমবঙ্গ ভারতের এমন একটি রাজ্য যার মাথার উপর দিয়ে সূর্য সকালবেলা একঝটা আলোক রশ্মি নিয়ে ঘুম ভাঙায় এবং বিকেলবেলা সমুদ্র তার ঢেউ দিয়ে পা ধুইয়ে দেয়। আশা করি বুঝেই গেছেন কিসের কথা বলছি। পশ্চিমবঙ্গ ভারতের এমন একটি রাজ্য যার মাথার ওপর হিমালয় পর্বত অবস্থিত এবং পায়ে বঙ্গোপসাগর অবস্থিত। হিমালয় ও সাগরের মধ্যে সংযোগ স্থাপন করেছে ভারতের একমাত্র রাজ্য হলো পশ্চিমবঙ্গ। এই রাজ্যের ভৌগোলিক বৈচিত্র্য, সাংস্কৃতিক বৈচিত্র্য অন্য রাজ্যগুলিকে হার মানায়। হাজার হাজার মনীষী, সমাজ সংস্কারক এই বাংলায় জন্মগ্রহণ করেছিল। রাজা রামমোহন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ, কাজী নজরুল ইসলাম প্রমুখ ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন এই পশ্চিমবঙ্গে। ভারতের প্রথম নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরেরও জন্ম এই বাংলায়। এছাড়াও ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল এই পশ্চিমবঙ্গ বা বাংলা। ক্ষুদিরাম বোস, প্রফুল্ল চাকি, চিত্তরঞ্জন দাস, বিনয় বসু, বাঘা যতীন, প্রীতিলতা ওয়াদ্দেদার প্রমুখ হাজার হাজার বাঙালি বীর পুত্রের জন্ম হয় এই বাংলায়। ইংরেজি অ্যালফাবেট এ থেকে জেড পর্যন্ত প্রায় সমস্ত অ্যালফাবেট দিয়ে শুরু নামের বিপ্লবী খুঁজে পাওয়া যাবে এই বাংলায়। চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আয়তনে এটি ভারতের ১৩তম এবং জনসংখ্যার বিচারে চতুর্থতম রাজ্য। এই রাজ্যের আয়তন প্রায় ৯০,০০০ বর্গ কিলোমিটার। ২০১১ সালের জনগণনা অনুসারে এই রাজ্যের জনসংখ্যা প্রায় ৯,১৩,০০,০০০-এরও বেশি। পৃথিবীর সবথেকে সুমধুর ভাষা হলো বাংলা ভাষা, আর এই বাংলা ভাষাই পশ্চিমবঙ্গের প্রধান ভাষা। এছাড়াও ইংরেজি, হিন্দি, উর্দু, সাঁওতালি, উড়িয়া, পাঞ্জাবি, রাজবংশী ইত্যাদি ভাষাভাষীর মানুষ বাস করে এই পশ্চিমবঙ্গে। এই রাজ্যের জেলা সংখ্যা হলো ২৩টি। সর্বশেষ অর্থাৎ ২৩তম জেলা হলো পশ্চিম বর্ধমান। ভৌগোলিক অবস্থান দেখলে পশ্চিমবঙ্গের উত্তরে নেপাল ও ভুটান দেশ অবস্থিত এবং সিকিম রাজ্য অবস্থিত। পূর্বে আসাম এবং বাংলাদেশ, পশ্চিমে বিহার, ঝাড়খণ্ড ও উড়িষ্যা এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। প্রাচীন বাংলা ছিল একাধিক প্রধান জনপদের কেন্দ্রস্থল। খ্রিস্টপূর্ব ২য় শতাব্দীতে সম্রাট অশোক এই অঞ্চলটি জয় করেন। এরপর খ্রিস্টীয় ৪র্থ শতাব্দীতে এই অঞ্চলটি গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। ১৩০০ শতাব্দীর পর থেকে ১৮০০ শতাব্দীর ব্রিটিশ শাসনের সূচনা লগ্ন পর্যন্ত একাধিক সুলতান, শক্তিশালী হিন্দু রাজন্যবর্গ ও বারো ভূঁইয়া এবং সামন্ত রাজা জমিদারেরা এই অঞ্চলটি শাসন করে। দিল্লি সালতানাত এবং শাহী বাংলা সালতানাতের সময়কালে ইউরোপবাসীরা বাংলাকে পৃথিবীর সবথেকে ধনী বাণিজ্য প্রদেশ হিসাবে ধরত। মুঘল আমলে বিশ্বের মোট উৎপাদনের ১২% উৎপন্ন হতো সুবে বাংলায়, যা বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা ও বাংলাদেশ নিয়ে গঠিত ছিল। ১৭৫৭ সালে পলাশির যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলের ওপর আধিপত্য বিস্তার করে। এরপর দীর্ঘকাল কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। ব্রিটিশ প্রশাসনের কেন্দ্রস্থলে থাকার সুবাদে বাংলার প্রাতিষ্ঠানিক পাশ্চাত্য শিক্ষা, বৈজ্ঞানিক অগ্রগতি, ধর্মীয় ও সামাজিক সংস্কারের সূচনা ঘটেছিল, যা বাংলার নবজাগরণ নামে পরিচিত। এরপর ২০ শতকের প্রথম ভাগে ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছিল এই বাংলা। ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা লাভের পর ধর্মের ভিত্তিতে বাংলাকে দ্বিখণ্ডিত করা হয়। পূর্ব দিকে পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান, পরবর্তীতে স্বাধীন বাংলাদেশ গঠিত হয় এবং পশ্চিম দিকের ভূখণ্ডটি পশ্চিমবাংলা রাজ্য নামে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয়। মোট ৫টি ডিভিশনে ২৩টি জেলা অবস্থিত। এই ৫টি বিভাগ হলো প্রেসিডেন্সি বিভাগ, বর্ধমান বিভাগ, মেদিনীপুর বিভাগ, মালদা বিভাগ এবং জলপাইগুড়ি বিভাগ। উত্তরে হিমালয় থেকে দক্ষিণে সমুদ্র পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এ রাজ্যের রাজ্য সঙ্গীত হলো বাংলার মাটি বাংলার জল, রাজ্য নৃত্য হলো গৌড়ীয় নৃত্য, রাজ্য পাখি সাদা বুগ মাছরাঙা, রাজ্য ফুল শিউলি, রাজ্য ফল আম, রাজ্য পশু মেছো বিড়াল এবং রাজ্য গাছ হলো ছাতিম। যদি কৃষিকাজে দেখি তাহলে দেখতে পাওয়া যায় এ রাজ্য হলো কৃষিভিত্তিক রাজ্য। এখানে ধান, পাট, আলু, বাদাম, তিল, চা ইত্যাদি চাষ করা হয়। দেশের আয়তনের মাত্র 2.7% পশ্চিমবঙ্গ, কিন্তু তা সত্ত্বেও দেশের 8% খাদ্যের যোগান দেয় এই পশ্চিমবঙ্গ। ধান ও পাট উৎপাদনে এ রাজ্য ভারতের প্রথম স্থান দখল করে। আলু উৎপাদনে এ রাজ্য দ্বিতীয় স্থান দখল করে। বিশ্বের সবথেকে সুগন্ধি চা পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে মেলে, যা বিশ্বজুড়ে খ্যাত। এছাড়াও আনারস, লিচু, আম ইত্যাদি খুচরো ফলের চাষ এই পশ্চিমবঙ্গে হয়। পর্যটন কেন্দ্রগুলির মধ্যে দার্জিলিং অন্যতম। শহরটি সবুজাবৃত এবং চারিদিকে তুষার শৃঙ্গ দ্বারা বেষ্টিত। মনোরম দৃশ্য ও গ্রীষ্মকালীন আবহাওয়ার জন্য এটি অন্যতম। এখানে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের লিস্টের অন্তর্ভুক্ত হয়েছে। পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ হল সান্দাকফু, যা সুন্দর ও মনোরম দৃশ্যের জন্য বিখ্যাত। এছাড়াও শুশুনিয়া পাহাড়, মামাভাগ্নে পাহাড়, অযোধ্যা পাহাড় বিখ্যাত পশ্চিমবঙ্গে। সমুদ্র সৈকতে দীঘা পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র। এটি পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত।
প্রতি বছর প্রচুর মানুষ দীঘাতে ভিড় করে। দীঘা ছাড়াও মন্দারমণি, উদয়পুর, শঙ্করপুর, বকখালি, সাগরদ্বীপ ইত্যাদি উপকূলীয় পর্যটন স্থান। এছাড়াও নবদ্বীপ ও মায়াপুর একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্যটন স্থান। লক্ষ লক্ষ ভক্ত প্রত্যেক বছর শ্রীকৃষ্ণের দর্শন করতে মায়াপুর যায়। এছাড়া হাজারদুয়ারি, জোড়াসাঁকোর রাজবাড়ি, কুমোরটুলি, চুঁচুড়া, দক্ষিণেশ্বর, কালীঘাট, বর্ধমান 108 মন্দির ইত্যাদি ঐতিহাসিক ও ধর্মীয় স্থান পশ্চিমবঙ্গে অবস্থিত। ক্রিকেট ও ফুটবল এ রাজ্যের জনপ্রিয় খেলা। কলকাতা ভারতীয় ফুটবলের অন্যতম প্রধান কেন্দ্র। মোহনবাগান ইংরেজদের সঙ্গে খালি পায়ে লড়াই করে ইংরেজদের পরাজিত করেছিল, সেই মোহনবাগান পশ্চিমবঙ্গে অবস্থিত। এছাড়াও ভারতের এক জনপ্রিয় ফুটবল টিম হলো ইস্ট বেঙ্গল, যা পশ্চিমবঙ্গেই অবস্থিত। বিশ্বের প্রাচীনতম পোলো ক্লাব ক্যালকাটা পোলো ক্লাব এ রাজ্যে অবস্থিত। ক্রিকেটে কেকেআর আইপিএলে কলকাতার হয়ে প্রতিনিধিত্ব করে। ক্রিকেটে ইডেন গার্ডেন স্টেডিয়াম এবং অন্যদিকে ফুটবলে যুবভারতীর ক্রিয়াগঞ্জ স্টেডিয়াম পশ্চিমবঙ্গে অবস্থিত। বিখ্যাত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি, বিখ্যাত ফুটবলার চুনী গোস্বামী, পিকে বন্দ্যোপাধ্যায়, সাঁতারু মিহির সেন প্রমুখ বিভিন্ন খেলার তারকাদের জন্ম এ রাজ্যে। পশ্চিমবঙ্গের নদ নদী জালের মতো বিস্তার করে আছে। এ রাজ্যের প্রধান নদী হলো গঙ্গা, যা বরফের জলে পুষ্ট একটি নদী, তাই সারা বছর জলপ্রবাহ হতে দেখা যায়। মুর্শিদাবাদের ধুলিয়ানাতে এইটি দুটি ভাগে বিভক্ত হয়। একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অন্যটি ভাগীরথী নামে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবেশ করে বঙ্গোপসাগরে মিশেছে। পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতা এই ভাগীরথী নদীর তীরেই গড়ে উঠেছে। এছাড়াও একটি উল্লেখযোগ্য নদী হলো দামোদর, যা প্রতি বছর বাংলায় বন্যার সৃষ্টি করে, তাই একে বাংলার দুঃখ বলা হয়। এছাড়াও উল্লেখযোগ্য নদী হলো অজয়, ময়ূরাক্ষী, রূপনারায়ণ, তিস্তা, তোর্সা ইত্যাদি। পশ্চিমবঙ্গের দুর্গাপুর, আসানসোল, কুলটি ও বার্নপুর এই চারটি স্থান মিলে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের বলয় তৈরি করেছে। কুলটিতে ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা তৈরি হয়েছিল। দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়। এরই কাছে অবস্থিত রানীগঞ্জ। রানীগঞ্জে ভারতের প্রথম কয়লা উত্তোলন করা হয়। এখনো পর্যন্ত কয়লা উৎপাদনে রানীগঞ্জ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কার্পাস শিল্পে শ্রীরামপুর, হাওড়া, শ্যামনগর, রিজড়া ইত্যাদি স্থান উল্লেখযোগ্য। ভারতের প্রথম কাপড়ের কল 1818 সালে হাওড়া জেলার ঘুষুরিতে স্থাপিত হয়েছিল, যা এ বাংলাতেই অবস্থিত। রেলপথ পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রত্যেক দিন প্রায় পশ্চিমবঙ্গে 35 লক্ষের বেশি মানুষ রেলপথে ভ্রমণ করে। ইন্ডিয়ান রেলওয়ের বড় বড় স্টেশনগুলির মধ্যে হাওড়া, শিয়ালদা, খড়গপুর, নিউ জলপাইগুড়ি স্টেশনগুলি এই রাজ্যের মধ্যে অবস্থিত। এছাড়াও বর্ধমান, মালদা, পাঁশকুড়া, মেদিনীপুর, দমদম, সাঁতরাগাছি, কলকাতা ইত্যাদি উল্লেখযোগ্য স্টেশন পশ্চিমবঙ্গে অবস্থান করছে। বায়ুপথে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এ রাজ্যের কলকাতায় অবস্থিত। 2023-24 সালে প্রায় 2 কোটির বেশি মানুষ সফর করেছে এই কলকাতা বিমানবন্দরের মাধ্যমে। এছাড়াও শিলিগুড়িতে বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এ রাজ্যেই অবস্থিত। জলপথে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতার খিদিরপুরে অবস্থিত, যা পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ নদীবন্দর। এছাড়াও হলদিয়া পোর্ট ও কল্পি পোর্ট উল্লেখযোগ্য নদীবন্দর। এছাড়াও তেজপুর ও সাগর পোর্ট তৈরির কাজ চলছে, যা বঙ্গোপসাগরীয় উপকূলের ওপর অবস্থিত। শিক্ষার দিকে অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গে অবস্থিত, যার মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় সর্ববৃহৎ, যার অধীনে 200টিরও বেশি কলেজ রয়েছে। এছাড়াও বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি শিবপুর এবং যাদবপুর ইউনিভার্সিটি এ রাজ্যের দুটি প্রসিদ্ধ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে খ্যাতিসম্পন্ন আইআইটি খড়গপুর, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশন ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ইত্যাদি অনেক বিশ্ববিদ্যালয় এ রাজ্যে অবস্থিত। পশ্চিমবঙ্গের একটি উল্লেখযোগ্য নৃত্য হল পুরুলিয়া ছৌ নৃত্য, যা বিশ্ববিখ্যাত। বাংলার রান্নাবান্নার ঐতিহ্যের সাথে ভারতীয় ও মধ্যপ্রাচ্যের রান্নার প্রভাব রয়েছে। ভাত, ডাল, শাক, মাছ বাঙালিদের প্রধান ও প্রিয় খাদ্য, যে জন্য বলা হয়ে থাকে মাছে ভাতে বাঙালি। এছাড়াও ঝালমুড়ি বাঙালিদের প্রিয় খাবার। রসগোল্লা ও চমচম ছাড়া বাঙালিদের কোনো অনুষ্ঠান চলেই না। পোশাক আশাকের মধ্যে বাংলার নারীদের প্রধান পোশাক হলো শাড়ি, যদিও বর্তমানে পাশ্চাত্য প্রভাব পড়েছে। জিন্স, প্যান্ট, কুর্তা খুবই জনপ্রিয়। পুরুষদের প্রধান পোশাক ধুতি ও পাঞ্জাবি। পশ্চিমবঙ্গের বৃহত্তম ধর্মীয় উৎসব হলো দুর্গাপুজো। টানা 4 দিন ধরে সারা বাংলায় উৎসব চলে। দুর্গাপুজোকে বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এছাড়াও কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, জগদ্ধাত্রী পুজো ইত্যাদি উল্লেখযোগ্য। আদিবাসীদের টুসু পরব, করম পরব দেখা যায়। সাথে সাথে মুসলমানদের ঈদ পালন করা হয়। খ্রিস্টানদের বৌদ্ধ পূর্ণিমা, বড়দিনও পালন করা হয়। এক কথায় সমস্ত ধর্মের বিভিন্ন উৎসব পালন হয় এ রাজ্যে। এছাড়াও বিখ্যাত অনুষ্ঠান হলো জামাই ষষ্ঠী। প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে এই উৎসব পালন করা হয়। এছাড়াও উল্লেখযোগ্য উৎসব হলো পৌষ পার্বণ। পৌষ মাসের শেষে টানা 3 দিন ধরে এই পার্বণ চলে। এছাড়াও এ রাজ্যে উল্লেখযোগ্য হলো কলকাতা মেট্রো, যা ভারতের প্রথম পাতাল রেল।
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের এক অংশ পশ্চিমবঙ্গে অবস্থিত, যা ইউনেস্কোর হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য হল হাওড়ার ব্রিজ ঝুলন্ত সেতু, যা এ রাজ্যে অবস্থিত। পৃথিবীর উচ্চতম রেল স্টেশন হল ঘুম রেল স্টেশন, যা এ রাজ্যের দার্জিলিংয়ে অবস্থিত। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ভারতরত্ন এবং অস্কার বিজয়ী ব্যক্তি সত্যজিৎ রায়ের জন্ম হয়েছিল এ রাজ্যে। এক কথায় পশ্চিমবঙ্গ ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য, ভৌগোলিক বৈচিত্র্য, শিক্ষা, সাংস্কৃতিক বৈচিত্র্য ইত্যাদির সর্বদিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই বিখ্যাত কবি জীবনানন্দ দাশ বলেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। বন্ধুরা, এই ছিল পশ্চিমবঙ্গ সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এ ধরনের নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।